গ্রীষ্মের শেষ দিকে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও কমেনি গরম। আবার অনেক স্থানে কালবৈশাখী ঝড়ের পরও কমছে না তাপপ্রবাহ। এমন অবস্থায় রোববার সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংশ্লিষ্টরা জানান, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা আশা করছি যে ১২ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। শুধু উত্তর অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল না, সারা দেশে বৃষ্টি বাড়বে। বিশেষ করে আমরা ১৩, ১৪, ১৫ তারিখে গতকালও অনেক জায়গায় তাপমাত্রা ৩৬০০ করছিল। আমরা বলি রাজশাহী ডিভিশনের কিছু অংশ, খুলনা এবং বরিশালের ডিভিশনের কিছু কিছু অংশ তাপমাত্রা ৩৬০০ করছিল। যেমন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা, পটুয়াখালী ৩৭.৫। এটা মৃদু আকারে যেটা এটা আপাতত আরো ২-৩ দিন কন্টিনিউ করবে এইসব জায়গাতে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়াবিদরা জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। অন্য বিভাগে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। খুলনা ও বরিশাল বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল খাগড়াছড়িতে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল গাজীপুর আর রাজবাড়ীতে ৩৬.৮ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।